হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আজ আর এক নতুন রিডিং এর সাথে চলে এসেছি। ইয়েস, একই ড্রেস পরে, বিকজ আমি একদিনে বসেই শ্যুট করছি। কারণ একটাই, যেহেতু বাইরে, সেহেতু আমাকে তো এগুলো শিডিউলে ফেলে যেতে হবে। সো ইয়েস, চেষ্টা করছি একদিনে যতগুলো করে একসঙ্গে করে দেওয়া যায়। তো জানি না, তাও হয়তো প্রতিদিন মানে যদিন পারবো করবো, তার বাইরে করতে পারবো না, কারণ বডিটাও সাথ দিচ্ছে না, আমার শরীরটাই সাথ দিচ্ছে না। মানে সকাল থেকে আমি উঠতেই পারছি না, অ্যাকচুয়ালি খুব কষ্টের সাথে উঠেই করছি। ইয়েস, বলে নিই, এটা জেনারেল কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। আচ্ছা, আজকের টপিকটা বলে নিই। আজকের টপিকটা হলো যে আপনাদের তন্ত্রক্রিয়া কিসের ওপর করা হয়েছে, কিভাবে বুঝবেন করা হয়েছে, কিসের দ্বারা করানো হয়েছে, কিভাবে করা হয়েছে, আর কারণটা কি, এগুলোর ওপর। ওকে, সো চলুন দেখে নেবো এই রিডিংয়ে। বলে নিই, এটা জেনারেল কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং, মানে হচ্ছে এটা আপনার আসলে নয় যে 100% যে আপনার ম্যাচ করবে, যতটা ম্যাচ করবে তত নেবেন। বা একটা প্লিজ ওনাদের জন্য এখানে ছেড়ে যাবেন। আর টাইমলেস মানে হচ্ছে যদিন জমাস পড়িস, আমরা আপনার সামনে এই ভিডিওটা আসলে কারণ জার্মান ইউনিভার্স কিছু না কিছু বার্তা আপনাকে দিয়ে যাচ্ছে, তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে। এছাড়াও হচ্ছে আমার এটা সবাই দেখতে পারেন, মেল ফিমেল সেম জেন্ডার, ম্যারিড আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা ফ্যাক্ট, উইডোজ, সবার জন্য। আচ্ছা, অনেকে বলেছেন খুব কুইকলি বলি না কুইকলি। আমি কি রোবট নাকি যে কুইকলি বলবো? ওটা স্পিড করে দিই, বিকজ লং হয়ে যায়, তো আপনাদের দেখার ধৈর্য থাকে না বলে স্পিডটা করে দিই। যদি আমার কমেন্ট বক্সে এসে বলেন যে স্পিড করবেন না, আপনি যেমন বলেন তেমন রাখবেন, আমি তাহলে তেমনই রেখে দেবো, আমি কোনো স্পিড দেবো না। ওকে, আমি 120-এর স্পিডটা দিয়ে থাকি। 110 দিলেও আপনারা অতটা ধরতে পারবেন না, তো মানে 10 দিলেও আপনারা মানে এতটা স্পিড হয় না। ওকে, তো যদি বলেন আমি 110 রাখবো, নাহলে কোনো স্পিডই দেবো না। ওকে, স্পিড আচ্ছা, কথা ধরার জন্য অনেকই আছে। আচ্ছা, কাজ করা মানে যাই হোক, চলুন বলে নিই। এরপর হচ্ছে আমার ডেসক্রিপশন বক্স চেক করবেন প্লিজ, আমি আর বলতে পারছি না, যারা নতুন আছেন তার জন্য তাও বলতে হচ্ছে। আমার সেকেন্ড চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দেওয়া আছে। এছাড়াও আপনারা যারা যুক্ত হয়ে যান, প্রতিদিনকার আপডেট পেয়ে যান। এছাড়াও নতুন অনেক কিছু আপনার জন্য এনেছি, সেগুলো চেষ্টা করছি। আজকে লিঙ্কটা করছি, তখনও পর্যন্ত এখনো সব কিছু ছেড়ে উদ্ধার করতে পারিনি। মানে আমার শ্যুট কমপ্লিট, বাট এখনো পর্যন্ত এডিটিং কমপ্লিট করতে পারিনি, এখনো কিছু কমপ্লিট করতে উঠতে পারিনি। রাত জেগেও করছি, তারপরেও করতে পারছি না। আমি জানি না কতটা কি আপনাদের দিয়ে যেতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা আমার গ্রুপে যদি জয়েন হতে চান, হোয়াটসঅ্যাপ গ্রুপে, তার জন্য আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ করতে হবে। ওখানে ফ্রি অফ কস্টে আপনারা অনেক কিছুই পেয়ে যাবেন, নিজের সমস্যা অনুযায়ী অনেক কিছু জিনিস আপনাদের দিয়ে দেওয়া হয়, সেটাও আমরা পেয়ে যাবেন। এছাড়াও আপনারা যেগুলো পাবেন সেটা হচ্ছে আপনারা আমার থেকে ক্রিস্টাল পেয়ে যাবেন, যে কোনো ধরনের ক্রিস্টাল পেয়ে যাবেন, যে কোনো ধরনের রুদ্রাক্ষ পেয়ে যাবেন, নেপাল হোক, ইন্দোনেশিয়া হোক, সবই তো এখন সার্টিফাইড পেয়ে যাবেন। এছাড়াও আপনারা যেটা পেয়ে যাবেন সেটা হচ্ছে যন্ত্রম পেয়ে যাবেন, কবচ পেয়ে যাবেন। এছাড়াও পিরামিড পেয়ে যাবেন, সব ধরনের পিরামিড পেয়ে যাবেন। আই থিঙ্ক পিরামিডের পিক আমার গ্রুপেও দেখেছেন, এবং এছাড়াও আমার এতেও দেখেছেন, কি বলে, আমার হোয়াটসঅ্যাপে যারা আছেন, হোয়াটসঅ্যাপে আমি ইয়েতেও দিয়েছিলাম, স্ট্যাটাসে। ওকে, স্ট্যাটাসটা একটু ফলো করবেন, স্ট্যাটাসে অনেক কিছু দিয়ে থাকি। ওকে, স্ট্যাটাসটা ফলো করবেন। এছাড়াও যারা গ্রুপে বা চ্যানেলে থাকছেন, তারাও অনেক কিছু জানতে পারবেন। গ্রুপে আরও বেশি অনেক কিছু দেওয়া হয়, যেগুলো আমি চ্যানেলে দিই, বাট ইউটিউবে আসে না, ইউটিউবে দিই না। সেগুলো যারা জানতে চান জয়েন হতে পারেন। এছাড়াও ফেসবুক, ইনস্টাগ্রামে আইডি লিঙ্ক দেওয়া আছে, সবই আপনাদের জন্যই দেওয়া আছে। আমার এখানে কিছুই প্রফিট নেই এগুলোতে, কারণ কিছু সুবিধার জন্যই আপনাদের জন্য দেওয়া হয়েছে। ওকে, কারণ শুধু কাজ দিলেই তো হবে না, কিছু মানুষের ভালোও তো করতে হবে। কাজ এমন করো যাতে মানুষের ভালো হয়, নিজেরও ভালো হয়, অন্যেরও ভালো হয়, রাইট? এটাই আমার নিজের ডিসিশন অ্যান্ড নিজের রুলস কিছু। এছাড়াও আপনারা আমার থেকে স্পেল করে নিতে পারেন। আমি হোয়াইট স্পেল করে থাকি সব ধরনের উপর, রিলেশনশিপ, কেরিয়ার, হেলথ, ইভিল আই প্রোটেকশন, থার্ড পার্টি রিমুভ, নেগেটিভ এনার্জি রিমুভ, সব কিছুর ওপরই করে থাকি। বাস্তুদের প্রবলেম যদি থেকে থাকে তার রিমুভ, অনেক কিছুই করে থাকি। সো যারা করাতে চান তারা আমার থেকে বাই করে নিতে পারেন। ওকে, আচ্ছা, এখন আমি কোনো রকম হিলিংয়ের সেশন নিচ্ছি না। আচ্ছা, পার্সোনাল রিডিং নিতে পারেন আপনারা, ভিডিও কল সেশন নিতে পারেন, ভিডিও নিতে পারেন। ওকে, আপনার উপর নির্ভর করছে। ওকে, এছাড়াও আপনার জন্য দুটো কোর্স আনা হয়েছে, একটা ক্রিস্টাল হিলারের, একটা স্পেলের ক্লাস। ওকে, সামনে ফার্স্ট ডিপিনার প্ল্যানারটা আসবে, দেখুন, সেটাতে ক্রিস্টাল হিলার যারা হতেন, ক্রিস্টাল কীভাবে ইউজ করবেন, কোন ক্রিস্টাল চিনবেন কী করে, কোন ক্রিস্টাল কী কাজে লাগে, কোনভাবে কাজে লাগবে, কী না কাজে লাগবে, সব ডিটেলস জানার জন্য, কীভাবে ক্লিনজিং প্রসেস, সিলিং প্রসেস কি, এছাড়াও একটা ক্রিস্টালে কতভাবে কাজে লাগানো যায়, সব রকম হিলিং ক্রিস্টালে সব রকম আপনাদের বলে দেওয়া হবে, এবং সব রকমই আপনাদের দিয়ে দেওয়া হবে, শেখানো হবে। সবেরই অনলাইন জুমে ক্লাস হবে, এবং সার্টিফিকেট প্রোভাইড করা হবে। এছাড়াও আপনাদের পিডিএফও প্রোভাইড করা হবে। ওকে, যারা জয়েন করতে চান, একদম চিপ অ্যামাউন্ট রেখেছি। সো চিপ অ্যামাউন্ট আর কোনোদিনই পাবেন না,
বারবারই আমি প্রত্যেকটা ভিডিওতেই বলছি, সম্ভবই না, কোনো মতেই সম্ভব না। ফার্স্ট ইনস্টাম বলে আপনাদের এরা করে নিচ্ছেন। লিমিটেড সিট, বিকজ অ্যাটেনমেন্টের ব্যাপার আছে, অ্যাটেনমেন্ট আমি হিউজ দিতে পারবো না, আমার নিজেরই হিলিং পিরিয়ড চলছে। আচ্ছা, এগুলো আপনারা করে নিতে পারেন। ওকে, তো এটা গেল। ডিটেলস এখানে ধরানো সম্ভব নয়, একটা ব্যানার ডিটেলস আসে না, ডিটেলস জানার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে আপনার ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। ওকে ওকে, নেক্সট আর একটা যে ক্লাস এনেছি এটা হচ্ছে ট্যারো স্পেল ক্লাস। এটা উইথ ট্যারোতেও শেখানো হবে, উইথ আউট ট্যারোতেও শেখানো হবে। ওকে, যারা ট্যারো জানেন তাদের জন্য তো অবভিয়াসলি এটা ম্যান্ডেটারি, আর যারা ট্যারো জানেন না তারাও এটা শিখতে পারেন। স্পেলটা অবশ্যই, স্পেলের ক্লাসটা একদমই চিপ অ্যামাউন্ট রাখা হয়েছে। যারা স্পেল ক্লাস করতে ইন্টারেস্টেড তারা অবভিয়াসলি স্পেল শিখে নিতে পারেন। ডিটেলস সব শেখানো হবে, রিলেশনশিপ, হেলথ, কেরিয়ার, নেগেটিভ এনার্জি রিমুভ, থার্ড পার্টি রিমুভ, সব কিছু শেখানো হবে। এটা অনলাইন জুমে ক্লাস হবে, আপনাদের হাতে ধরে করানো হবে, আমি শেখাবো, আমি নিজেই শেখাবো। এছাড়াও এত রিডিং করছি না, গলাটা পুরো ব্যথা করছে, আমার জলটাও নিয়ে বসেনি আজকে। আচ্ছা, এত পরপর আমি রিডিং করেই যাচ্ছি পরপর, তো সব কিছুই শেখানো হবে এবং অনলাইনেই ক্লাস হবে। যারা শিখতে চান ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস আপনাদের বলে দেওয়া হবে। ওকে, এছাড়া যাচ্ছি রিডিংয়ের দিকে, যে আপনারা কী করে বুঝবেন যে আপনাদের ওপর তন্ত্রক্রিয়া হয়েছে। ওকে, আপনার কি কি সিমটম বুঝতে পারবেন। ওকে, চলুন, এটাই কনফিউজ হয়ে পড়ি, রাইট? নো, কেন কনফিউজ হয়ে পড়ি আমি? হব না। রিয়েলি কেন কনফিউজ হয়ে যায় একদিন, কি বুঝতে পারি না। চলো, এটা ফাইনাল। Thank you so much, universe. Thank you, divine energy. You must be guided me. Thank you so much. Thank you. কি করে বুঝবেন আপনার সাথে স্পেল করা হয়েছে? রিয়েলি ভাই কনফিউজ আমি। আপনারা কেউ কনফিউশন আছেন ভীষণভাবে? চলুন, কি করে বুঝবেন যে আপনাদের সাথে স্পেল হয়েছে, কি কি ঘটছে? সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। সো মাচ। আমার যারা ভিউজ, যারা সাবস্ক্রাইবার আছেন, যারা নতুন অবশ্যই এদিকে সাবস্ক্রাইব করে নেবেন। তার সাথে কী করে বুঝবেন তন্ত্রক্রিয়া করা হয়েছে? থ্যাংক ইউ। ওকে, কার্ড নিয়ে নিচ্ছি, সাকসেস অ্যান্ড গ্রোথ। দেন বলছি চেঞ্জ ইয়োর ফোকাস, ট্রাস্ট বা জয় অ্যান্ড স্টেবিলিটি। কী জন্য হয়েছে বলে দিচ্ছি। বেস চাকরা, থ্রোট চাকরা, ওই জন্য গলাটা আমার ব্যথা করছে। রিলিজ, ফ্লো, সিক দ্য ট্রুথ। কি জন্য ফার্স্ট হয়েছে বলি। ফার্স্ট হচ্ছে আপনাদের সাকসেস, গ্রোথ, এর জন্য কারোর খুব জ্বালা ধরে গেছে। এটা নিয়ম ভাই, এটা পৃথিবীর নিয়ম, কিচ্ছু করতে পারবে না। আপনি সাকসেসে দেখতে পাচ্ছে, এবার সাকসেসের জন্য আপনি কি কি ত্যাগ করেছেন বা সাকসেসের জন্য কি কি দিন আপনাকে দেখতে হয়েছে সেটা দেখছে না, বা সাকসেসটা পেয়েছেন, এটাই হিংসা। রিয়েলি এটা সবার সাথেই হয়। আপনার যে কারণে না, আপনার কি হয়েছে, স্পেল হওয়ার কারণে আপনার কি হয়েছে বলছি। আপনার গ্রোথ আটকে গেছে, মানি ফ্লো একদম কমে গেছে, ইমোশনাল ব্লকেজেস তৈরি হয়েছে, আপনার ফোকাস নষ্ট হয়ে গিয়েছে। আপনি যে ফোকাসে বা গ্রোথের ওপর, বা আপনি যে ফোকাসের ওপর চলছিলেন, বা যে একটা যে আমি এটা করবো বা এইভাবে চলবো, সেই ফোকাসটা নষ্ট হয়ে গেছে। আপনার কোথাও না ট্রাস্ট ইস্যু তৈরি হয়েছে মানুষের প্রতি বা কাছের ব্যক্তিদের প্রতি, ট্রাস্ট ইস্যু তৈরি হয়েছে। আপনার জয় হ্যাপিনেস দেখে ভীষণ হিংসা, জেলাসে আপনার সঙ্গে তন্ত্রক্রিয়া করা হয়েছে, যে আপনি এত ভালো থাকতে পারেন কি করে। আপনি ভালো থাকতে পারেন না, পৃথিবীতে সেই ব্যক্তি একমাত্র ভালো থাকতে পারে। ওকে, আর এই ব্যক্তিটা না ভীষণভাবে পুরোপুরি নাটক করে গেছে আপনার সাথে। দু রকম ফেস দেখিয়েছে আপনার সঙ্গে, এক ফেস দেখিয়েছে আর এক ফেস মানে ওনার আর একটা ফেস। যেমন পয়সার সিকটার কি হয়, দো পান্না হতে হয় না, সো এইরকম মানে একটা দেখিয়েছে বাট আর একটা দেখায়নি। সরি, আওয়াজ করতে নয়।
অনেকের কি হয়েছে যার ফলে না আপনাদের না অনেকের যারা ফিমেল আছেন তাদের না বেবির জায়গাটাও প্রবলেম তৈরি করা হয়েছে। অনেকের এখানে বেস চাকরা ব্লক হয়ে গেছে, আপনার এমন তন্ত্র করা হয়েছে যার ফলে না অনেকের কথাতে প্রবলেম হচ্ছে, থ্রোট চাকরা ব্লক হয়েছে বা থ্রোট চাকরা প্রবলেম হয়ে গেছে, অনেকের ভালোবাসার মানুষের সঙ্গে বিভেদ তৈরি হয়ে গেছে, অনেকেরই আপনার বুকের ভেতর মনে হচ্ছে যে আমার একটা পাহাড় বসে আছে যেটা রিলিজ করতে পারছেন না, ভীষণ খুব চাপা কষ্ট হচ্ছে, কাউকে বলতে পারছেন না, ভীষণভাবে ইমোশনাল হয়ে পড়ছেন ইদানিং। এছাড়াও কিছু জিনিস, এমন কিছু জিনিস আপনার যেটা খুব কাছের হার্টের সাথে এবং মূলাধার চাকরার সাথে যেটা আছে এবং মাদার আর্থের সঙ্গে কানেক্টেড, এমন কিছু জিনিস আপনার আছে আপনার কাছে। হতে পারে আপনি অকাল সায়েন্স নিয়ে কিছু কাজ করেন বা এই ধরনের কিছু কাজ করেন, তো যদি হয়ে থাকেন বা অ্যাকচুয়ালি আপনার হিলিংয়ে বাধা পড়েছে, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে হিলিংয়ে প্রচুর বাধা পড়ে, যার ফলে আপনার থ্রোট চাকরা এবং বেস চাকরা প্রবলেম তৈরি হয়েছে। আপনার লিডারশিপ কোয়ালিটিতে দেখে ভীষণ কষ্টে আছেন, ভীষণ কষ্ট পাচ্ছেন যে আপনি লিডার কি করে হয়ে গেলেন। আপনার কোনো জুয়েলারি দেখে কেউ খুব হিংসা করতে পারে, বিকজ অফ জুয়েলারি দেখতে পাচ্ছি। এছাড়াও আপনার সুন্দর বাড়ি, ঘর বাড়ির কোনো হিংসা করতে পারে, কারণ এখানে হতে পারে যে নতুন বাড়ি করেছেন বা শিফট হয়েছেন কোনো একটা বাড়িতে, সেই বাড়িতে যার পর থেকে আপনার একটা পর একটা প্রবলেম তৈরি হচ্ছে। কারো না এখানে ভালোবাসা এতদিন ধরে প্রবলেম ছিল না, আপনাদের ভালোবাসার প্রবলেম তৈরি হচ্ছে, মনে হচ্ছে মুভ অন করে যাই। আর কারো পার্টনার অলরেডি মুভ অন করার চিন্তা ভাবনা, নাম্বার 7 এসছে, মুভ অন করার চিন্তা ভাবনা করছে এখানে। এছাড়াও আপনার স্টেবিলিটি, লিডারের জায়গাটা ব্লকেজেস তৈরি করে দেওয়া হচ্ছে বারবার, যেখানে আপনি ভীষণভাবে কনফিউশন হয়ে পড়ছেন, ভীষণ কনফিউশন, আপনি ওপেন আপ থাকতে পারছেন না। আপনার ব্লকেজেস ভীষণভাবে টিফিল 4 দেখছেন, কেউ ভীষণভাবে ব্লকেজেস তৈরি করা হয়েছে, নিজের ওপরই নিজের বিলিফ সিস্টেম হারিয়ে ফেলছেন, ভীষণভাবে বিলিফ সিস্টেম হারিয়ে ফেলছেন। এছাড়াও আপনাদের ব্রিথ প্রবলেম যাদের হচ্ছে না, হঠাৎ করেই কারো ব্রিথ প্রবলেম হচ্ছে অ্যাংজাইটি কারণে, মানে খুব রেগে যাচ্ছেন হঠাৎ করে, যেটা আপনার আগে মেবি হতো না। কারোর হেলথ প্রবলেম হচ্ছে যেটা হতো না। ওকে, আচ্ছা, জলের মাধ্যমে কারোর এখানে কোনো তন্ত্রক্রিয়া করা হয়েছে। এছাড়াও কোনো রকম সিম্বল দিয়ে আপনার ওপর কোনো তন্ত্রক্রিয়া করা হয়েছে। এছাড়াও যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোনো গিফটের মাধ্যমে করা হয়েছে এবং অনেক কিছু স্প্রেড করে দিয়েছে, মানে এমন কোনো অয়েল টাইপের কোনো জিনিস যেটা আপনি হাতে ধরেছেন বা এরম ধরবেন তখনই ওটা গোটা বডিতে স্প্রেড হয়ে যাবে, এরম কোনো জিনিস দিয়ে আপনার উপর তন্ত্রক্রিয়া করা হয়েছে। এছাড়াও যেটা আপনার মাথার চুল নিয়ে তন্ত্রক্রিয়া করা হয়েছে, আপনার কোনো পরার ড্রেস নিয়ে তন্ত্রক্রিয়া করা হয়েছে। এছাড়াও আপনার কারোর এখানে পায়ের সমস্যা তৈরি হয়েছে অ্যান্ড হাতের কোনো সমস্যা তৈরি হয়েছে। আপনাদের অনেকেরই এখানে হাতের মধ্যে একটা হিলিং ক্ষমতা ছিল বা আপনি যে কাজটা করতেন সেই কাজটা সাকসেস হতেন, কিন্তু এখন হচ্ছে না, বিকজ আপনার কাছ থেকে না আপনার পজিটিভ এনার্জি নিয়ে নেওয়া হয়েছে, পুরোপুরি পজিটিভ এনার্জি নিয়ে নেওয়া হয়েছে আপনার কাছ থেকে। আচ্ছা, আপনার কিছু পাওয়া জিনিস, ঈশ্বর প্রদত্ত জিনিস পাওয়া, সেটাকেও নিয়ে নেওয়া হয়েছে। আপনার রুট চাকরা এসছে, ইয়েস এটাও রুট। সো আপনার না মেন ভিতটাকেই নড়বড়ে করে দেওয়া হয়েছে, আপনার সেটা ফিজিক্যাল হোক বা মেন্টাল হোক, মানসিক দিক থেকে হোক, আপনি শারীরিক দিক থেকে হোক, আপনি হেলে পড়েছেন। কোনো গাছপালার মাধ্যমেও এখানে স্পেল করা হয়েছে, ফল, মেনলি ফল, কোনো ফ্রুটের মাধ্যমে স্পেল করা হয়েছে আপনাকে। মেবি বলেছে হয়তো যে এটা পুজো করানো বা এই কিছু, যে কোনো ফ্রুটের মাধ্যমে করা হয়েছে। আপনি এমন কিছু গহনা পরে থাকেন যেখান থেকে আপনার খুব জেলাস ফিল হয়। আমার বলছি আমারই, আমি নিজের জন্য যখন স্পেল করি তো আমার যেটা স্পেল হয় না, সেটা মঙ্গলবার আর শনিবারই হয়, ওটা খুব কম টাইমই করা হয়, 15 দিনে একবারই করা হয়। সেটা হচ্ছে ইভিল প্রোটেকশনে। তো ইভিল প্রোটেকশনে যখন আমি সামনে মঙ্গলবার করছিলাম, জানি না কবে আপনারা পাচ্ছেন ভিডিওটা, আমি যখন বলছি তখন ফ্রাইডে, এর আগে মঙ্গলবার যখন করছিলাম না নিজের জন্য ইভিল, তো অ্যাকচুয়ালি আমার জুয়েলারির ওপর প্রচুরভাবে ইভিল লাই। ওকে, আমার নিজের যেমন জুয়েলারির ওপর, সো এইরকমও কারো দেখতে পাচ্ছি। ওকে, ইয়েস, আপনাদের তিজারি, কারোর বললাম না গয়না, টাকা পয়সা, বাড়ি ভীষণভাবে হিংসা করছে, ভীষণভাবে আপনারা দুজনের ভীষণ। ওকে, চলুন। আচ্ছা, নাম্বার 1, নাম্বার 7, নাম্বার 6, নাম্বার 8,
17, ওকে। নাম্বার 8 মেনলি মূলাং ভাগ্যাঙ্ক হতে পারে আপনাদের। নাম্বার 4 খুব বেশি ইম্পর্টেন্ট হতে পারে, এসছে। নাম্বার 5 আর নাম্বার 8ও এসছে, ওকে। আর কি করে বুঝবেন আপনার সঙ্গে স্পেল করা হচ্ছে এবং কে করছে? আচ্ছা, মিররের মাধ্যমে কেউ করছে, ওকে। এটা আপনার মিরর হতে হবে না। মিরর সে আমি দেখাবো না, আমি বলে দিচ্ছি এটা যেমন আমার মিরর, ওকে। মিরর খুব ক্যাচ করে তো এনার্জি, সো মিরর দেখাবো না। মিররের মাধ্যমে করছে, মানে আমরা করে থাকি তো তাই আমি জানি। বলছি মিররের মধ্যে স্পেল হয়, সো মিররের মধ্যে স্পেল এখানে কেউ করছে আপনার ওপর, বিকজ এখানে এসছে মিরর, ওকে। ডিভাইন ফেমিনাইন, আপনি অতিরিক্ত না খুব ইমোশনাল হয়ে পড়ছেন, কারণ এখানে চাইল্ডের ওপর করা হচ্ছে বা আপনার কোনো বেবির ওপর করা হচ্ছে, বা ফার্স্টে বলছি যেহেতু রুট চাকরা ব্লক আছে এবং এছাড়াও থ্রোট চাকরা ব্লক দেখেছিলাম রুট চক্রা, সো এখানে হতে পারে আপনার কোনো বেবি বা ফিমেল পার্সন, ফার্স্টে বলছিলাম ফিমেল পার্সনের ওপর হচ্ছে, আপনার ওপর কোনো তরল জুস তরল জাতীয় জিনিসের ওপর দিয়ে করা হচ্ছে, যাতে আর কারো না আপনারা অনেকে অ্যাডিক্টেড হয়ে পড়ছেন কোনো জিনিসের ওপর, ওকে। হতে পারে এই ব্যক্তিটি আপনার সঙ্গে একটা টাইমে লিভিংয়ে ছিল, বা একটা টাইমে আপনার ফ্যামিলিতে ছিল, বা একটা টাইমে আপনার সঙ্গে থাকতো, ওকে। সাইকো হবারও সম্ভাবনা আছে, হতে পারে এরা এই ব্যক্তির সাইকো, এবং এই ব্যক্তিটা না কোনো রকম ভীষণ একটা ডিপ ক্রিয়া করা হয়েছে। কি ক্রিয়া বলে দিচ্ছি, নিজের সোলকে জমা রেখে যেটা করা হয় না ওইটা, কারণ আমি এখানে নয় কবরস্থান অথবা শ্মশান, মানে ঘোর তান্ত্রিক ক্রিয়ার দ্বারা করা হয়েছে, কারো ঘোর তন্ত্রটা না তান্ত্রিক ক্রিয়ার দ্বারা করেছে। তারপরে আপনি না ভীষণ ওভার থিঙ্কিং করছেন, অ্যাংজাইটি ডিপ্রেশনে যাচ্ছেন ভীষণভাবে, আস্তে আস্তে রিগ্রেট ফিল করছেন, যেটা আপনি করেননি সেটাও আপনার রিগ্রেট ফিল হচ্ছে। একই সার্কেল বারবার ঘুরছে, মানে সেই ভূমিকম্প হওয়ার মতন বা একটা এরম সিচুয়েশন হওয়ার মতো আপনার হচ্ছে, কারণ এখানে কোথাও ট্রিগারও হয়েছে। এখানে আপনি মনে হচ্ছে আপনি কোথাও ভুল বলে ঢুকে গেছেন, আপনি রাস্তা খুঁজে পাচ্ছেন না, ভীষণ প্রবলেম হচ্ছে। খুব আপনি যার সঙ্গে ইদানিং মিশছেন মনে হচ্ছে খুব এই ব্যক্তিটা সেলফিশ, অ্যারোগেন্ট, খুব ইগোইস্টিক ব্যক্তি। এই কোনো ফিমেল হতে পারে যে ভীষণভাবে একজন মাস্ক পড়ে আছে আপনার সামনে, যার ফলে কেউ না লিগেল ইস্যুও ফেস করছেন, কোনো প্রপার্টির জন্য কেউ স্পেল করেছে, ডিভোর্সের জন্য কোনো স্পেল কেউ করছে, কোনো থার্ড পার্টি আপনার জন্য ডিভোর্স হয়ে যাবে এর জন্য করছে, এরম হতে পারে। কোনো রকম ক্রাইম করে ফেলছেন, এমন স্পেল হয় না যারা আপনাকে বাধ্য করে দেবে, আপনার ব্রেনটা আপনার কাছেই থাকবে না, ব্রেনটা অন্যজন কন্ট্রোল করবে, ওকে। চাইল্ড সাপোর্ট জন্য এখানে যুদ্ধ করতে হচ্ছে, বা আপনার চাইল্ডের পাওয়ার জন্য, কারোর চাইল্ডকে পাওয়ার জন্য এখানে করছে, বা আপনার চাইল্ড আছে সেটা দেখে হিংসা করছে। এবং ইয়েস, এখানে সেক্সুয়াল লাভের জন্য, আপনাকে পাওয়ার জন্য, মানে জোর জবরদস্তি আপনি চান না বাট আপনাকে পাওয়ার জন্য কোনোভাবে স্পেল করছে কেউ, যাতে আপনি রং ওয়ে চুজ করেন, আপনি সঠিক রাস্তা না চুজ করতে পারেন, যাতে আপনি আপনার কাছের ব্যক্তিকে গুড বাই বলে এই ব্যক্তিকে অ্যাকসেপ্ট করে নেন, যার ফলে আপনি একদম পুরোপুরি রাস্তায় নেমে যেতে পারেন, যার ফলে আপনার হার্ট ব্রেক হবে, ফিলিংস আপনার পুরোপুরি এন্ড হয়ে যাবে। এই ব্যক্তি খুব সুন্দর কথা বলে, কিন্তু ও বারবার বলছে ড্রিঙ্কের মাধ্যমে করানোর খুব সম্ভাবনা, এবং এমন কোনো ব্যক্তিও করছে যে আপনার পার্টনারকে ভালোবাসে, ওকে। এই ব্যক্তির থেকে আপনাকে টার্নিং ব্যাকে আসতে বলা হচ্ছে, এবং সেই ব্যক্তি না ডিভাইন ম্যাসকুলাইনও হতে পারে, ওকে। ডিভাইন ফেমিনাইনও এসেছিল বা ডিভাইন ম্যাসকুলাইনও এসছে। এই ব্যক্তি যাতে আপনার সাহারা পায় তার জন্য অনেক কিছু স্পেল করছে, যাতে আপনার যারা খুব কাছে সরে যাবে এবং সেই ব্যক্তিকে আপনি অ্যাকসেপ্ট করে নেবেন। কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে, বা ওয়ার্ক প্লেসে কোনো অ্যাফেয়ার থাকতে পারে, যেখান থেকে কোনো স্পেল করা হচ্ছে, কেউ করছে, এবং এমনও স্পেল করছে যাতে আপনি পুরো মুভ করে যান, কারোর থেকে সরে যান, আপনার লাইফ থেকে হ্যাপি চলে যায়, যাতে আপনি আপনার গোলে পৌঁছতে পারবেন, আপনার কেরিয়ারে ফোকাস চলে যাবে, আপনার স্ট্রেস ভীষণভাবে ফিল হবে, আপনি পুরোপুরি ব্লক হয়ে যাবেন, পুরোপুরি হার্ট ব্রেক করার জন্য আপনার সাথে করা হচ্ছে, ওকে। এবং আপনি যাতে ভীষণভাবে আপনি অ্যাডিকশন হয়ে যান, টক্সিক লাইফস্টাইল লিড করেন, তার জন্য করা হচ্ছে। আপনি যাতে একাকিত্বটা ফিল করেন, আপনি রাতে ঘুমাচ্ছেনও না, যারা ঘুমাচ্ছেন না তারা বুঝে নিন যে ইয়েস আপনার স্পেল করা হয়েছে, কারণ আপনার ঘুমের এখানে
প্রবলেম করা হয়েছে এবং আপনার কারো লিগ্যাল ইস্যু বা কারোর এখানে ভীষণভাবে ঠকিয়ে দিয়েছে। আপনার ফ্যামিলির ওপর স্পেল হচ্ছে, কারো ফ্যামিলি ভেঙে দেওয়ার জন্য, ওকে। আর কারো ফ্যামিলি আপনার ওপর স্পেল করছে, কারো কার্মিক কোনো রিলেশনশিপ ছিল সে করছে বা আছে করছে। আপনার বিউটির ওপর স্পেল করা হচ্ছে, ওকে। কারো সিক্রেট ভাবেই করা হচ্ছে এটা। আপনি কারো কেউ বুঝতে পারছেন না। যারা বিশেষ করে টুইন ফ্লেম জানিতে আছেন তাদের ওপর আরও বেশি করা হচ্ছে। ইয়েস, স্পেল লাভ। বললাম না যে ভালোবাসা পাওয়ার জন্য কেউ স্পেল লাভও করছে, ওকে। মিডিয়ার ওপর অনেক করছে, যার ফলে ব্যাড নিউজ ইদানিং খুব বেশি শুনছেন। লাভ মেসেজ পাচ্ছেন না আপনি, ব্যাড মেসেজ বেশি পাচ্ছেন। আপনার কিছু সার্কেল এন্ড হতে চলেছে। আপনার মেবি আপনাকে কমিটমেন্ট দিয়েও কমিটমেন্ট আপনার অথবা কমিটমেন্ট আসছে না আপনার কাছে, আপনার ম্যারেজের অফার আসছে না বা কারো ম্যারেজ ভেঙে যাচ্ছে। কিছু কার্মিক ট্রিগার হচ্ছে, আপনারা ইলিউশনে আপনাকে ফেলে দেওয়া হচ্ছে। আপনি সব জায়গা থেকে রিজেক্ট হচ্ছেন বিকজ অফ স্পেল, তন্ত্রক্রিয়া। আপনাকে এমন একটা একাকিত্বটায় ফেলে দেওয়া হয়েছে যে আপনি না ম্যারিড, আপনাদের বিয়েতেও প্রচুর প্রবলেম হচ্ছে। যারা ম্যারিড আছেন তাদের লাইফেও প্রবলেম ক্রিয়েট হচ্ছে, যারা অলরেডি ম্যারিড তাদের হচ্ছে, এবং তাছাড়া যারা বিয়ের জন্য স্পেল হচ্ছে, কারণ না বিয়ের সময় স্পেল করা হয়েছিল, যার ফলে আপনাদের বিয়ের পর থেকেই আপনার পার্টনারের সঙ্গে ঝামেলা হচ্ছে, ওকে। তার জন্য অ্যাডভাইস কি আছে, আপনার কি করার দরকার, রাইট? আমার যারা ভিউজ আছে, সাবস্ক্রাইবার আছে সরি, তাদের কি করা উচিত? সবার আগে লেট গো করে তাকে সেই জায়গা থেকে সরে আসুন, সমস্যা থেকে বেরিয়ে আসুন। আপনি যদি ভাবেন যে আমি ভেদাভেদ করব বা এই ব্যক্তির সঙ্গে আমি লড়বো, এইসব ব্যক্তির সঙ্গে লড়তে যাবেন না, বুদ্ধি দিয়ে খেলুন। নিজের স্পেল চুপচাপ কাটিয়ে বুঝতেও দেবেন না ভালো আছেন না খারাপ আছেন। আপনার সবার আগে মাইন্ডটাকে ফ্রেশ করুন, আপনার মাইন্ডটাই প্রবলেম করে দিয়েছে। আপনি কারোর সঙ্গে যার ফলে শেয়ার করতে পারছেন না। আপনি ঈশ্বর, আল্লাহ, জিসাস যে যা সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন, সেই সুপ্রিম পাওয়ারের কাছে আপনি সাধনা করুন, মেডিটেশন করুন, আপনার ওটাতেই আনসার। এই ব্রেক, আপনি এই জায়গা থেকে বেরিয়ে আসবেন, ওকে। এই ব্রেক থ্রু করে আপনাকে বেরোতে হবে। ইয়েস, মেডিটেশন। আর মেডিটেশন ছাড়া আপনার মাইন্ডকে যতক্ষণ ফ্রেশ না করবেন আপনি সঠিক ডিসিশন নিতে পারবেন না। সঠিক ডিসিশন না নিলে আপনি স্পেল কাটাতে পারবেন না। হারমানির জন্য যারা পাগল হয়ে যাচ্ছে, যাদের স্পেল করে হারমানির আপনাদের নো কন্ট্যাক্ট করা হয়েছে, তারা পাবেন, সাকসেস হবেন, কিন্তু তার জন্য আপনাকে এগুলো ঠিক করতে হবে, কারণ ফ্লোয়িংয়ের এনার্জি এসছে। সো আপনার বিউটির উপর যেহেতু স্পেল করা হয়েছিল, সো সেটাকে আগে কাটান, ওকে। আপনাকে কন্ট্রোল রাখার জন্য কেউ স্পেল করেছিল বা করছে, কেউ না তাতে দাঁত কামড়ে পড়ে আছেন কোথাও, বাট আপনাকে বলা হচ্ছে এই জায়গা থেকে ব্রেক থ্রু করে বের হতে, যার কারণে আপনি যে এই শরতে আছেন এই জায়গা থেকে নিজেকে বের করুন, নেগেটিভিটি রিলিজ করুন, বাথ সল্ট নিন, এই সল্ট বাথ নিন, ওকে। কন্টিনিউ রিডিং করে যাচ্ছি পর, আর কথার কত থাকবে, মানুষ কত বকবে। আপনারা দেখবেন একই গেটআপে আমার কতগুলো রিডিং পাবেন। আপনার অ্যাওয়াকেনিং হতে চলেছে, বাট আলটিমেটলি সাকসেস আপনি হবেন, কিন্তু এই নেগেটিভিটি আপনাকে টানছে, নেগেটিভিটি থেকে আপনাকে বেরোতে হবে। ইয়েস, এটা ফাইট করেই বেরোতে হবে। এবং পরপর দেখুন 3টে কার্ডই এসেছে, যে দেখছেন কত নাকারাত্মা পাশে, এখান থেকে তার জন্য আপনাকে যে সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন সেটা দ্বারস্থ হন। এছাড়াও আপনি নিজে কাটিয়ে নিতে পারেন, যার ফলে না আপনি কোথাও একটা বেরিতে বাধা পড়ে গেছেন মনে হচ্ছে, রিবেলের এনার্জি এসছে, মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি ডেভিল টাইপের, ওকে। এই ব্যক্তি না ডেভিল টাইপের, পাস্টের কোনো ব্যক্তি হতে পারে, তাই পাস্টে যদি কিছু থেকে থাকে না সেটাকে রিলিজ করুন, ওকে। অ্যান্ড আপনি যদি ভেবে থাকেন যে কোনো জিনিস আঁকড়ে ধরে বেঁচে থাকবো, কোনো জিনিস আঁকড়ে ধরে বেঁচে থাকলে হবে না। সো আপনার হিলিংয়ের ভীষণ প্রয়োজন, আপনি ইমোশনাল দিকটা কন্ট্রোল করতে পারছেন না। দেন যদি আপনি এইগুলো সব কিছু করে ফেলেন না, 3 to 6 মান্থের মধ্যে আপনি হ্যাপি লাইফ একটা লিড করবেন, এটা আমার গ্যারেন্টি, করবেন, ওকে। সো ইয়েস, আপনার জন্য ছিল এটাই রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এছাড়া যা কোয়ারিজ আছে তারাও হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপের ডিটেলস আপনাদের দিয়ে দেওয়া হবে, সব কিছুর উপরই ডিটেলস, যা জানতে চান, যেটা জানতে চান। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক ভালোবাসা নেবেন সবাই।